আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনাইদ টিউটোরিয়ালের আরেকটি আয়োজনে সবাইকে স্বাগতম। আমরা ফ্রি কোর্সের আয়োজনে আছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর যে বিশ্ব পরিচয় বইটা, এটার সম্ভবত তৃতীয় অধ্যায় আমরা আজকে পড়বো। তো তাই তোমরা তাড়াতাড়ি খাতা কলম নিয়ে বসে যাও এবং তোমাদের যে বইটা আছে এটা ওপেন করে বসে যাও। যেটা বুঝতে পারবে না সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আমি অবশ্যই তোমাদের সমস্যার সমাধানের জন্য কাজ করে যাচ্ছি। তো কথা না বেশি বাড়িয়ে চলে যাই ডাইরেক্ট আমাদের আয়োজনে। সাথে আছে আমি মোহাম্মদ জুনাইদ রেজা। আচ্ছা, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কি বলছে? বাংলাদেশের ঐতিহাসিক স্থান এবং নিদর্শন। এখন ঐতিহাসিক স্থান স্যার কি? বাংলাদেশের মধ্যে এমন কিছু স্থান আছে যেগুলো অনেক আগে নির্মিত, প্রাচীনকালে নির্মিত, প্রাচীনকালের কিছু নিদর্শন যেগুলোর মাধ্যমে মানুষ বর্তমানে বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিক আবার কি প্রাচীনকালের জিনিস প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে সেই স্থান সম্পর্কে, সেই স্থানের যে সাংস্কৃতিক, সেই স্থানের যে জীবনধারা, এটা সম্পর্কে মানুষ যে বর্তমানে ধারণা করতে পারতেছে, এটাই হলো ঐতিহাসিক স্থান। অর্থাৎ ঐতিহাসিক স্থান হলো এমন কোন স্থান বা এমন কোন জায়গা যে জায়গায় প্রাচীনকালের নিদর্শন আছে, সেই নিদর্শন বিশ্লেষণ করে, সেই নিদর্শন ব্যাখ্যা করে সেই স্থানের সংস্কৃতি বা প্রাচীনকালের সংস্কৃতি বা জীবনধারা সম্পর্কে জানা যায়। তাই হলো ঐতিহাসিক স্থান। নিদর্শন কি? নিদর্শনটা কি? নিদর্শন হলো প্রাচীনকালের যে সকল জিনিস দেখে আমরা জানতে পারি যে সেটা প্রাচীনকালে ছিল, সেটা হচ্ছে নিদর্শন। আচ্ছা, এক, মহেস্থানগড় ও ওয়ারী বটেশ্বর। আচ্ছা, বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নিদর্শন আছে। এই নিদর্শন গুলোর থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি। অর্থাৎ এই ঐতিহাসিক নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি মানে জীবনধারা, সভ্যতা মানে সেই স্থানে যে মানুষ বসবাস করত, তাদের যে বসবাসের একটা স্ট্যান্ডার্ড, এটাই হচ্ছে সভ্যতা। মহেস্থানগড় মহেস্থানগড় খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী 15শত বছরের বেশি সময়কালের বাংলার ইতিহাসের সাক্ষাৎ বহন করে এই নিদর্শন। খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্ব হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পূর্বে, খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে পরবর্তী 15শত বছরের বেশি কালের বাংলার ইতিহাসের সাক্ষাৎ বহন করে এই নিদর্শন। মৌর্য আমলে এই স্থানটির নাম পুণ্ডনগর ছিল। কার নাম পুণ্ডনগর ছিল? এই যে মহেস্থান গড় আছে, এই মহেস্থানের গড়ের আরেকটা নাম ছিল প্রাচীনকালে, সেই স্থানের নাম ছিল কি? পুণ্ডনগর। এটাকে পুণ্ডনগর বলে ডাকা হতো, নামে পরিচিত। বগুড়া শহর থেকে 18 কিলোমিটার উত্তরে, বগুড়া শহর থেকে, এটা এইভাবে দেখাবার রিডমার্ক করে নিবা, বগুড়া শহর থেকে 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহেস্থানগড় অবস্থিত। বগুড়া শহর থেকে, অর্থাৎ এটা যদি বগুড়া শহর হয়, এটা যদি বগুড়া শহর হয়, মনে করো এটা উত্তর, এই 18 কিলোমিটার দূরে, এই 18 কিলোমিটার দূরে, এই 18 কিলোমিটার দূরে এইখানে অবস্থিত তোমার মহেস্থানগড়। এটা কিন্তু বগুড়া, ঠিক আছে? ঠিক এইভাবেই এই জায়গাটা এত দূরে অবস্থিত, এটা বগুড়া আর এটা মহেস্থানগড়, ঠিক আছে? উত্তরে অবস্থিত। কোথায়? উত্তরে। আচ্ছা, যাই হোক, এটা লেখা যাবে না এখন, পরে লিখে নেব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে শুরু করি আয়োজনটি। এখানে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে চওড়া খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ। দুর্গ মানে কি? দুর্গ মানে হচ্ছে খাদ, দুর্গ মানে হচ্ছে গর্ত। চওড়া খাদ বিশিষ্ট অর্থাৎ প্রশস্ত খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ। প্রাচীন ব্রাহ্মী শিলালিপি, অর্থাৎ প্রাচীন এই শিলালিপিটা আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাবো আমি, এর পরের পেজে আছে, এখানে আমরা জানতে পারবো যে এটা শিলালিপিটা কি। মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ। তোমার মনে হয় প্রশ্ন জাগতে পারে, স্যার এখানে তো ধ্বংসাবশেষ থাকার কথা, ভগ্নাবশেষ কেন? অর্থাৎ ভাঙ্গা অংশ, কিছু কিছু অংশ খণ্ডিত অবস্থায় আছে, সেটা হচ্ছে ভগ্নাবশেষ। বুঝতে পারছো? আচ্ছা, পোড়ামাটির ফলক, ভাস্কর্য, ধাতব মুদ্রা, পুঁতি।
অর্থাৎ পোড়ামাটির ফলক, পোড়ামাটির ফলক এটাকে টেরাকোটা বলা হয় ভালো ভাষায়। ভাস্কর্য, ধাতব মুদ্রা, পুঁতি, তারপর বলছে 3.5 মিটার লম্বা খোদাই পাথর। খোদাই পাথর কি প্রাচীনকালে এক ধরনের পাথর পাওয়া যেত, যেগুলো খোদাই করে বিভিন্ন ধরনের নিদর্শন, অর্থাৎ যেগুলো খোদাই করে তাদের যে প্রাচীন জীবনধারা এটা তারা অঙ্কন করে রাখতো। তোমরা যেভাবে এখন চিত্র আর্ট করো ঠিক সেভাবে। ওয়ারি বটেশ্বর, এতক্ষণ জানলাম কি সম্পর্কে? এতক্ষণ জানলাম মহেস্থানগড় সম্পর্কে, এতক্ষণ জানলাম মহেস্থানগড় সম্পর্কে। আর এখন জানবো কি সম্পর্কে? এখন জানবো আমরা ওয়ারি বটেশ্বর সম্পর্কে। ওয়ারি বটেশ্বর নরসিংদী জেলার ওয়ারি ও বটেশ্বর নামক দুটি গ্রামে খ্রিস্টপূর্ব 450 অব্দের মৌর্য আমলের পূর্বে নিদর্শন পাওয়া গেছে। অর্থাৎ নরসিংদী জেলার ওয়ারি ও বটেশ্বর নামক দুইটি গ্রাম, ওয়ারি একটা গ্রাম, বটেশ্বর একটা গ্রাম, দুইটি গ্রামে খ্রিস্টপূর্ব 450 অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আরো 450 বছর আগে মৌর্য আমলের পূর্বের নিদর্শন পাওয়া গেছে। অর্থাৎ মৌর্য আমলের নিদর্শন তারও আগের নিদর্শন পাওয়া গেছে। এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। অর্থাৎ এই যে সভ্যতা, এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্য অর্থাৎ সমুদ্র পথে বাণিজ্য করত, তাদের ব্যবসা বাণিজ্য করত সমুদ্র পথে। সময় প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাট পাওয়া গেছে। অর্থাৎ এখানে প্রাচীন রাস্তাঘাট পাওয়া গেছে খনন কার্য চালানোর পরে। এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা, অর্থাৎ এখানে যে সকল জিনিস আছে এগুলোর মধ্যে আছে রূপার মুদ্রা, হাতিয়ার, হাতিয়ার মানে অস্ত্র, পাথরের পুঁতি অর্থাৎ পাথরের মালা, পাথরের মালা। এটা ছিল 22 পেজের পড়া। এখানে কি কি দাগাইতে হবে স্যার? এখানে একটু এই যে আচ্ছা এখানে তোমরা দাগাবা, এই যে এইটা একটু দাগাই নিবা, এটা এটা অর্থাৎ এই পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো তোমরা দাগাই নিবা। এন্ড দেন নেক্সট নরসিংদী জেলার ওয়ারি বটেশ্বর নামক দুটি গ্রাম, এটা দাগাবা। এটা মৌর্য আমলের পূর্বে নিদর্শন এই সভ্যতার বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। প্রশ্ন আসবে কোন সভ্যতার বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল, তখন তোমাকে উত্তর দিতে হবে ওয়ারি বটেশ্বর। প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাট ও পাওয়া গেছে। এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং পাথরের পুঁতি।